بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صدقت يا رب العالمين সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে মুহররমের দ্বিতীয় জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সোজা হয়ে বসেন, যিনি যেভাবে পারেন ভালো হয়ে বসেন। বাঁকা হয়ে বসেছেন কেন? কাতারগুলো সোজা করুন। আল্লাহ পাকের দয়া ও তার মেহেরবানি, সমাজে অনেক লোক আছে এখনো কাইসা দিয়ে ঘাস কাটতেছে, কি ঠিক কিনা? এখনো অনেক লোক আছে নিজ নিজ কাজরত ব্যস্ত, কিন্তু যখন এই আজান হয়ে যায়, আজানের পরে শয়তান কাউকে কাউকে পাকড়াও করে, তো নামাজ পড়ে কি হবে? এমন লোক আছে না? বলে বলে কি বলে না, নামাজ পড়ে কি হবে, নামাজে কিছু আছে নাকি? এই সমস্ত কথাবার্তা যারা হলো বলে, তারা দিন থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তার নাম আর মুসলমানের খাতায় কি থাকে না। আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, জন্যই আমরা আজ পবিত্র মসজিদে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। এই জন্য আর একবার বলুন আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারা, কোন সূরা? জোরে বলুন, সূরা আল বাকারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ। আয়াত মোট 286টা, রুকু মোট 40টা। সেখান থেকে আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হচ্ছে 42। কত নম্বর আয়াত? কত বলেন, কত নম্বর? 42। মানুষ যদি সামান্যতম সময় আল্লাহর কোরআনকে যদি রিসার্চ করে, আল্লাহর কোরআনকে যদি পড়ে এবং বলে বোঝে, ওই অবস্থায় ওই লোকটি যদি মৃত্যুবরণ করে, ওই লোকটির নাম তালিবুল ইলমের খাতায় থেকে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওই লোকটি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আমরা কত কি নিয়ে হলো ভাবি, গবেষণা করি, চিন্তা করি, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আপনারা আবার চিন্তা করার এবং গবেষণা করার কোনো সুযোগই হয় না, সময়ই হলো হয় না, কি ঠিক কিনা? অথচ পৃথিবীর সব মধু, সব মায়া, সব কিছু রেখেছেন আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের ভেতরে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আসুন, আল্লাহ তাআলা এই আয়াতটির ভিতরে কি বলেছে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আর তোমরা হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করিও না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে বুঝে হককে গোপন করো না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা হলো পাবো, শিক্ষা হচ্ছে দুইটা। জোরে বলুন, কয়টা? দুইটা। একটা হচ্ছে হকের সঙ্গে বাতিলকে আমরা মিশ্রিত করব না,
যেমন দুধ হচ্ছে হক, কথা বলে না, দুধ কি হক। আর দুধের সঙ্গে যদি আপনি পানি যদি মিশ্রিত করেন, তাহলে ওই সময় পানিতে দুধ দিয়ে যদি আপনি বিক্রি হলো করেন, তাহলে আপনি বর্বরতা করলেন, আপনি জুলুম করলেন, আপনি ইনসাফ সঠিক করতে কি পারলেন না। তাহলে দুধের সঙ্গে আপনি পানি কি মিশ্রিত করতে কি পারবেন না। দুধ হচ্ছে অন্য পদার্থ, আর পানি হচ্ছে কি অন্য পদার্থ। সেই জন্য দুধ আর পানি মিশ্রিত করে আপনি যদি বিক্রি করেন, তাহলে কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থেকে আপনি বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আসুন, আমি একটা এক্সাম্পল দিলাম দুধ আর পানি দিয়ে, এবার কান লাগান। তাহলে নবী আর রসুল হচ্ছে হকের পক্ষে, সুবহানাল্লাহ বলবেন না। নবী আর রসুল কিসের পক্ষে? কার পক্ষে? হকের পক্ষে। আবু জেহেল, উতবা, জানেন না মনে হয় আপনারা, না বললে ভালো হইতো, কথাটা না বললে ভালো হইতো। আবু জেহেলের নাম জানেন না? বলতে কি শরম হয়? না না হয় আমাদের, তো কথা বলেন না কেন? তাহলে আবু জেহেল হচ্ছে কি হকের কি পক্ষে নয়, সে হচ্ছে কি বাতিল। আবু জেহেল কি, জোরে বলুন, বাতিল। আর সমস্ত নবী আর রাসূল কি, জোরে বলুন, হক। তাহলে ওই আবু জেহেলের পক্ষে যারা হলো নেয় তারা হচ্ছে কি বাতিল, আবু জেহেলের পক্ষ কি যারা নেয় তারা কি, জোরে বলুন, বাতিল। আর যারা নবীদের মানে পক্ষ যারা নেয় তারা কি, জোরে কোন, হক। এবার কান লাগান। তাহলে আল্লাহ তাআলা হলো বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করিও না, আর জেনে শুনে বুঝে হককে গোপন হলো করো না। আমাদের দেশে বর্তমান যা হলো চলছে, হক না বেহক? মানে এখন তো কথা বলবেন না, কি হক না বেহক? আল্লাহ আঙ্গুল দিয়ে কোরআনে স্পষ্ট করে হলো বলতেছে, অথচ আমি নামাজি, হকটা পেট থেকে গলা পর্যন্ত আসে, কিন্তু আমি বলতে পারি না। কথা বলেন না কেন? আমি হাজি, আমি হাফেজ, আমি ইমাম, ইমামতি যাওয়ার ভয়ে মসজিদের মেহরাব থেকে আমি বর্তমান মুনাফিকি হলো করি। হক আসে, কথা আসে, কিন্তু গলা পর্যন্ত আসে, আমি দুই ঠোঁট দিয়ে আমি হকটা বলতে হলো পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাজ। হক জানার পর যে হলো বললো না, সে আলেম হোক, হাফেজ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যে কেউ হলো হোক, কিয়ামতের ময়দানে সে বোবা শয়তান হয়ে উঠবে। কি শয়তান হয়ে উঠবে, জোরে বলুন? বোবা শয়তান হয়ে হলো উঠবে। তাহলে আমরা বোবা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই কি? উঠতে চাই? চাই না। যদি না উঠতে চাই, তাহলে আপনাকে আমাকে হকের পক্ষে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। হকের দাওয়াত কি বুলেট মারা, মানুষ খুন করা, মানুষকে হত্যা করা? এই তো যে একটা আশুরা মাস চলতেছে, আশুরা, সারা কারবালা ইমাম হুসাইন পর্যন্ত কারবালার মাটি কিয়ামত পর্যন্ত হুসাইন হুসাইন বলে কাঁদবে। সেই সময় এক সাগর রক্তের বিনিময়ে আমার এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আমরা একটা সবুজ পতাকা পেলাম। সেই দেশের চিত্র তো সকলেই জানেন, বলবো না? বলবো না? কথা বলেন না কেন? কি বলবো না? বলবো না? যেদিন মঞ্জিল তার আগের দিন, যেদিন আশুরা তার আগের দিন থেকে জানাই যাচ্ছে এই মাসটা মুহররম মাস, এই মাসে মারামারি কাটাকাটি করা কি খুব ভালো, কি উত্তম। সেই সময় বিভিন্ন জায়গায় গুলি আর গুলি, তারা ছাত্র, তাদের বুকের উপরে গুলি হলো চালাচ্ছে পুলিশ প্রশাসনের ভাইরা। এখন বর্তমান আপনারা একটা নিরপেক্ষভাবে কথা হলো বোঝেন তো, আমি কি কোন রাজনৈতিক কথা বলতেছি? কি দরকার আছে না নাই কথাগুলোর? কাল লাগান। আমার সন্তান যদি আমার কাছে দাবি না করে, কার কাছে দাবি করবে বলুন? কি আপনার কাছে করবে? এরপর আপনার সন্তান যদি আপনার কাছে দাবি যদি না যদি হলো করে, কার কাছে করবে? কি আমার কাছে করবে না? তাহলে যার সন্তান তার কাছে কি দাবি করা শোভা পায় এবং কি দাবি কি করতে পারে।
পিতামাতা যদি অভাবী হয় এটা আলাদা সেক্টর, সে সময় নিতে পারে, মা কি বাবা এই সময় এই আবদারটা আমি তোমার পূরণ করতে পারতেছি না, আমি পরে তোমাকে দেখবো বিষয়টা এবং হলো পূরণ করব। না কি বলেন আপনারা? মত তো এইটাই নাকি? এবার কান লাগান। এদেশে 56,000 বর্গ মাইল, যে দেশে আল্লাহর ওলিদের পদচারণা, যে দেশ শাহজালালের দেশ, যে দেশ খানজাহান আলীর দেশ, যে দেশে আল্লাহর ওলিরা এসে এসে, আমি একটা ইতিহাসে হলো দেখেছি, হযরতে কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাই, আল্লাহু আকবার জোরে বলুন, কুমড়ার ফালা খেয়ে খেয়ে সেবে খেয়ে খেয়ে এই দেশে ইসলাম প্রচার হলো করিয়েছে। কুমড়ার ফালা, তাদের ভূ হলো খণ্ডে, যারা ছাত্রদের উপরে নির্বিচারে নির্বিঘ্নে যারা গুলি চালিয়ে এই মুহররম মাসে যারা শহীদ করে দিয়েছে, লেখে নেন আল্লাহ ওদের উপরে মানে অচিরায় অবশ্যই তাদেরও সন্তানের উপরে গুলি চালিয়ে আল্লাহ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে একটাই, আমি যদি কাউকে খোঁচা মারি আল্লাহ আমাকে ঘাপলা মারবে। কথা বলেন না কেন? সরকারের মানে হলো বোঝা উচিত এবং হলো বলা হলো উচিত, সরকার যা হলো হচ্ছে কি দেখতেছে না? কথা বলেন না কেন? তাহলে গুলি চালাচ্ছে সেই সন্তানদের উপরে, সরকার তো একটা হুমকি মারলেই সবকিছু মানে সোজা হয়ে যেত, ঠিক হলো হতো কি? হতো না, হতো না। তাহলে সন্তান তার কাছে উনি 56,000 বর্গ মাইলের এই দেশের উনি জননী, উনি মা, তাহলে তার সন্তানদেরকে নির্বিচারে নির্বিঘ্নে যে পুলিশ প্রশাসনের ভাইরা গুলি হলো চালাচ্ছে, আল্লাহ যদি ইচ্ছা করে এক মুহূর্তে তো আল্লাহ সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারে। কি পারে না? পারে না? তাহলে সরকারকে জেনে শুনে বুঝে সবকিছু বিচার করার দরকার। আমরা দোয়া করি আল্লাহ সকলকে ইনসাফ ভিত্তিক কাজ করবার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করুন, কোন আমিন। এবার আসুন, তাহলে কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? জোরে বলুন। সূরা আল বাকারা, কত নাম্বার আয়াত? 42। বাস আপনারা অ্যাক্টিভ, আল্লাহ কবুল করুক, কোন আমিন। এই সূরাটি কোথায় মানে অবতীর্ণ হয়েছিল? জোরে বলুন। মদিনায়। আয়াত 286টা, রুকু কয়টা? রুকু মোট 40টা। তেলাওয়াত কিন্তু আয়াতের নাম্বার বললাম কত? জোরে কোন? 42। বাড়িতে গিয়ে হলো মিলাবেন। তাহলে আল্লাহ তাআলা হলো বলেছে তোমরা হককে বাতিলের সঙ্গে মিশ্রিত হলো করো না। এবার আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন তো সকলেই? জানেন না? দেখুন, একটা ওমর যদি এই বাংলাতে যদি কায়েম হয়, একটা ওমর, গোটা বাংলাদেশ মেড ইন মদিনায় পরিণত হয়ে যাবে। কি ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, খেলাফত আন্দোলন, তবলিগ জামাত, আহলে হাদিস, আহলে হানাফ কিচ্ছু বুঝি না। যারাই হকের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষ নিব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর যারা বাটপারি করবে, শয়তানি করবে, আমরা তার বিরোধিতা করব, হাজারবার করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন দিয়েছে